একজন পেশায় স্বর্ণ ব্যবসায়ী নাকি আপনাকে কী বলে? আপনি ব্যবসায়ী না কারিগর, কী বলবেন? কারখানা আছে। আচ্ছা, কারখানা। যাই হোক, আপনি স্বর্ণ ব্যবসায়ী আর কি। তো উনি এই যে এখন একটা চেন বানিয়েছেন, যেটা আমাকে দেখাচ্ছিলেন, এটা বলছে 24 ক্যারেটের সোনা। তো আমাদের ওদিকে শুনেছি যে অনেকে বলে 24 ক্যারেটের সোনা হয় না, সাথে মিক্স করে কি 22 আনতে হয়, তারপরে করতে হয়। এখানে 22-এর কোনো কাজই হয় না, হয়তো হয় অল্প সংখ্যক, সেটা অর্ডার থাকলে হয় 22 ক্যারেটের, নাহলে এখানে টোটালটাই 24 ক্যারেট। আচ্ছা, আমি শুনেছি ওদিকে কি এইসব পান টান দিতে হয়, জয়েন করতে হয়? এখানে কোনো সিস্টেম নেই, এখানে একদম টোটাল 24 আমি গালালা করবো, এই চেনটা যদি আমি গালাম 24 ক্যারেটই করবো, মানে 995 করবো। আচ্ছা, তার মানে আলাদা এক্সট্রা করে আমাদের ওদিকে যেমন বলে সোনার সাথে তো একটু ওই থাকে, তাই মেশাতে হয়, মানে সোনা ধরে না, ঝালাই হয় না, এগুলো কি যেমন ঢপ দেয় না? বাজে ব্যাপার, মানে এটা একদম জানা না আর কি। এটা তো ইন্ডিয়ার বাইরে, নেপালে মাত্র 24 ক্যারেটের এখানে কাজ আছে। আচ্ছা, এই মানে এই যে র সোনা আছে, এটা তো 24 ক্যারেট, এটাতে কোনো রকম ওই 22 ক্যারেট কনভার্ট করার দরকার পড়ে না। আচ্ছা, টোটাল এটাই কাজ আছে, কিন্তু কোনো কামাকাজি নেই। যাই হোক, এই জন্য আমি ভিডিওতে আনলাম এই ব্যাপারটা। এতক্ষণ রাস্তায় ঘুরছিলাম, আমার সাথে গল্প করছিলাম যে আমাদের ওদিকে অনেকে বলে সোনার সাথে বা চেন বানাতে গেলে, আংটি বানাতে গেলে, কিছু সোনার জিনিস বানাতে গেলে তার সাথে এই মিক্স করতে হয়, ওই দিতে হয়, নাহলে সোনা যেটা সেটা নাকি কোনো রকম চেন বা আংটি বানানো যায় না। তখন উনি বলেছেন ওটা বাজে ব্যাপার। আর উনি এই সোনার লাইনে কত বছর হলো, এত শুরু থেকে 25 বছর ধরে উনি এই সোনা ব্যবসার সাথে